আজকে খিচুড়ি গরম গরম আর গরম গরম বেগুনে করে আপনাদেরকে দেখাবো, চলুন। আসসালামাইকুম বন্ধুরা, আজকে খিচুড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা আলু, এটা চাল, ডাল, আদা রসুন পিসা, এটা পেঁয়াজ কুচি, এটা লঙ্কা কুচি। চলুন চাপিয়ে দিই। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, তেল ঢেলে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেব। কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুনটা লাল লাল হয়ে গেছে, চাল ডাল আলুটা দিয়ে দেব। চাল ডালটা ঢেলে দিলাম। চাল ডাল আলু ঢেলে দিয়েছি, ঢেলে নাড়াচাড়া করে নেব। নিয়ে মশলাগুলো দিয়ে দেব সব। হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ধনের গুঁড়োটা জিরের গুঁড়োটাও দিয়ে দেব। জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, একটু মিট মশলাও দিয়ে দেব। পরিমাণ মতো মিট মশলা দিয়ে দিয়েছি। এবারে এটা নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে যাবে। পরিমাণ মতো পানি ঢেলে দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পানি ঢেলে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দেব। পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে দেখব যে খিচুড়িটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন যে খিচুড়িটা হয়ে গেছে। চলুন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারাও বানিয়ে বাড়িতে দেখবেন, ভালোই লাগবেন। চলুন বেগুনেটা বানিয়ে নিই। গরম গরম খিচুড়ির সাথে বেগুনে দারুণ লাগবে। বেগুনেটা বানানোর জন্য বেগুনটা কেটে নিয়েছি, বেসন নিয়েছি। চলুন বেসনটা গুলে নিই। বেসনটায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পানি ঢেলে দেব। এইভাবে গুলে নিতে হবে। বেগুনেটা ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে বেগুনেটা ছাড়বো। তেলটা গরম হয়েছে, বেগুনেটা ছেড়ে দেব। এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কেমন লাল লাল হয়ে গেছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখুন কেমন নরম সফট হয়েছে। এইভাবে বানিয়ে আপনারাও বাড়িতে দেখবেন, ভালোই লাগবে। একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সহযোগিতায় যেন আমরা আরও এগিয়ে যেতে পারি।